নমস্কার, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে, শীতের পিঠে পায়েস। তা দুধ জ্বালাইয়ে দুধ একটু ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ গরম দুধটা জ্বালাই একটু ঘন করে নিয়েছি। ঘন দুধ হলে তো সেইটা আমি স্বাদ হবে, তাইতে আছে ঘন করে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফুটা লবণ ইচ্ছে হলে তোমরা দিয়ে না, ইচ্ছে হলে দিয়ে না। আর দিয়ে দিলাম আছে খেজুরির গুড়, একেবারে খাঁটি গুড়, কিন্তু এটা খেজুরির দানা গুড় দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে পড়তা হইল না, তাইতে ভাবতেছি যে এবার হাত দিয়েই করে নিই। তা চালের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। আর মানে আমি পরিমাণটা ঠিক না গুলাইনি, তারপরে বলবানে কিরাম কি দিতে হবে আর কিরাম কি দিছি। এবার এই চালের গুঁড়ো দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিবানে খানিকটা আছে আটা দিয়ে ভালো এড়ে চটকাই নেব, যাতে কোনো ওর মধ্যে দানা না থাকে। দানা থাকলে কিন্তু পিঠের মধ্যে সেরকম ঢক হবেন না, দানা না যাতে থাকে সেই জন্য ভালো করে হাত দিয়ে ডলিয়ে নিচ্ছি, চামচে পড়তা পড়ল না। এবার এই যে দিয়ে দিলাম একটুখানি আটা কিন্তু হাতের 1 মুঠ দিছি। ওই 4 ভাগ চালের গুঁড়ো আর 1 ভাগ আটা, তাই যদি দেওয়া হয় তাহলে পিঠেটা খুব নরম থাকে, ঠান্ডায় গেলেও নরম থাকে, খাতে খুব ভালো লাগে, সেরকম স্বাদ হয়, একদম ইয়ামি হবে। আর এই যে ভালো করে একটু গুঁড়োয় নিচ্ছি, এটা যত এরকম গুঁড়ো না হবে তত পিঠে সুন্দর হয়, তাইতে একটু ভালো করে গুঁড়োয় নিচ্ছি। আর এই যে গুলাটা ঠিক এই ধরনের হবে, বানাবো তেলের পিঠে। এই যে হাতের উপরে এক প্রলেপ লাগিয়ে যাচ্ছে, তারপরে এই যে আবার ফোঁটা পড়তেছে, এরকম একটা হবে গুলাটা। এবার এই তেলে দিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলটা কিন্তু আহামরি জাল দিলে কিন্তু হবে না, এই পিঠে একটু জালটা কমই দিতে হয়। এই যে দিয়ে উঠে নিলাম, তো আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, প্রথম পিঠে খান তো একটু এদিক ওদিক হয়। তাও মেলা খারাপ হয়নি, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। মিষ্টি তো আর ওর মধ্যে তো বেরোই যায়নি, পিঠের স্বাদ আছে মিঠিয়ে তো ওর মধ্যে আছে। এই যে একখান উঠোই ফেললাম। তা চলে আসো সবাই, একখান করে গরম গরম পিঠে আগে খাওয়া শুরু করে দিই, আর স্বাদ করে দেখি যে স্বাস্থ্যসম্মত না কি স্বাস্থ্য হীন হবে এতে, তা সেটা চেক করে দেখি। সবাই মিলে আসো। এই যে দ্বিতীয় পিঠেখান দিলাম, ভালোই হয়েছে। এদিকে আমি একটা করে পিঠে উঠোচ্ছি, আর ওদিকে সবার হয়ে যাচ্ছে পিঠেগুলো সব। তাই এই যে ফুলে উঠেছে পিঠে, এরকম যদি ফুলে ওঠে কদিন বানাতে ইচ্ছে আরে আর খাতেও ইচ্ছে আরে। এবার আর একরকম পিঠে বানাবো, এটা শেষ। পাটিসাপটা পিঠে বানাচ্ছি এবার, পাটির মতো বলে এর নাম পাটিসাপটা। ক্যামেরাম্যানের হাতটা কাঁপতেছে, এগুলোর জন্য ফটোটা একটু নড়াচড়া করতেছে। আর সাথে আছে দুধের ক্ষীর। আর শীত মানে পিঠে পায়েস, নানা রকমের সবজি, একদম সেই স্বাদকে আর এমনি বলি, সেই স্বাদ হয়, তাই সেই স্বাদ বলি, তাই না? একেবারে সেই স্বাদ, না খালি বোঝা যাবে না, একদম সেই স্বাদ। খালি বোঝা যাবে না, খালি বোঝা যাবে না, আমি খেয়ে বলবানে কেমন স্বাদ। বানানো শেষ হয়ে গেল। এই যে সাজাই গুছাইয়ে নিয়ে চলে আইছি, মনে আছে বিয়ে বাড়ি নিয়ে হাজির হবো এবার। এই যে এইগুলো আছে তেলের পিঠে, এইগুলো এখন শীতের সময় গুড় দিয়ে পিঠে না বানালে আসলে সেরকম ভালো লাগে না। আর পাটিসাপটা একেবারে সেই স্বাদ।